মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যদি আজকে তোর বাবার সম্মান না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। Don't do this, man. Don't do this. সঞ্জনা, সবাই চেনেন সঞ্জনা। আমার সবকিছু, আমার ভালো থাকা, আমার ভালো লাগা সবটাই একে ঘিরে। দেখো তো পছন্দ হয় কিনা। ওয়াও পাপা, আই লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ। পাপা, তুমি এত ব্যস্ততার মধ্যেও আমার ছোট থেকে আমার ছোট ছোট ভালো লাগাগুলোর খেয়াল রেখে এসেছো। আর রিংটা যত নাম পছন্দ হয়েছে তার থেকেও বেশি পছন্দ হয়েছে যেই মানুষটাকে রিং পরাবো তাকে। And you accepted him. Thank you so much, Papa. I love you. My pleasure. দেখাও সবাইকে। তুমি হয়তো ভাবছো আমি হঠাৎ করে এই পার্টিটা কেন অ্যারেঞ্জ করলাম, কেনই বা তোমার আর সঞ্জনার এনগেজমেন্ট ডিক্লেয়ার করলাম। কিন্তু হঠাৎ করে রঘুরাই যে কিছুই করে না ধ্রুব, এটা আমার একটা প্ল্যান। তুমি ধ্রুব মিত্তির না? হ্যাঁ, কি হয়েছে বলুন। ধ্রুব, আমি খুব খুশি হয়েছি তুমি কেসটা জিতেছো। দেখো, এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এখানে তো অনেক উকিল রয়েছে, কিন্তু ওর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কজনের রাখে সেটা আমি ভালো করেই জানি। সেখানে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে দাঁড়ানো এবং ওকে কেসে হারানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে সেটা দেখে আমি কেস নিই না স্যার, আমি শুধু কেসের মেরিট দেখে কেস নিই। মেরিট? ওরকম মেরিট রঘুরায় বানিয়ে নিয়েই কোর্টে ঢোকে। সাক্ষী জোগাড় করা, পয়সা দিয়ে সাক্ষী কেনা এবং দরকার পড়লে সাক্ষীকে গুম করা। না, এখানে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক হবে না। আমি আসছি। দাদা দাদা, এক সেকেন্ড। আপনি তো রঘুরায়ের ব্যাপারে অনেক কিছু জানেন, তাই না? তাহলে নিশ্চয়ই এটাও জানেন ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, এই যে কেসগুলো উনি উল্টো পথে হেঁটে জিতেছেন, প্রমাণ ট্যাম্পার করেছেন, সেই কেসগুলো সম্বন্ধে আপনি আমাকে আরেকটু ইনফরমেশন দিতে পারবেন? মানে আরেকটু ল্যাবরেটরি, মানে আমি খোঁজ খবর নেব, তাহলে সুবিধা হয় আমার। তুমি আমার নাম্বারটা রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। ফোন করো, বাকি কথা ফোনেই হবে। হ্যাঁ। বলো। স্যার, ধ্রুব কিন্তু কেসটা জিতেও থেমে থাকছে না। যতটা ভেবেছিলাম ততটাও নয় দেখছি। একদমই স্যার, তলে তলে আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য উঠে পড়ে লেগেছে। কোর্টের মাটিতে মহিরুহ হতে গেলে বাকি সব গাছকে ছাড়িয়ে অনেক উঁচুতে মাথা তুলে দাঁড়াতে হয় ধ্রুব মিত্তির। আমার মাথার উপর দিয়ে যে উঠতে চেয়েছে তাকেই উপড়ে ফেলে দিয়েছি আমি। শত্রুকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয় না রঘুরায়। তার উপর শিরদাঁড়াওয়ালা লোকজন যদি খুঁত ধরতে শুরু করে তখন তো আরো বেশি সতর্ক হয়ে যাওয়ার সময় ধ্রুববাবু। আর রঘুরাই সতর্ক হলে কি কি করে এইবার তুমিও দেখতে পাবে। তোমার এত কিছু লুকানোর কোনো দরকার ছিল না আমার থেকে, তবে এখন আর তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে না। ধ্রুব, এখানে আজকে কারা কারা এসেছে জানিস? প্লিজ তুই চলে যাস না, আমার কথাটা শোন। ও তো তুমি চাইছো আমি হাসি মুখে এখানে সবার সামনে দাঁড়িয়ে আংটিটাও পরে নেব? কার জন্য? ওদের জন্য পরবো আমি? তোর বাবার জন্য। প্লিজ আমার কথাটা শোন, তোর বাবার মান সম্মানের জন্য ধ্রুব।
এই বাবার কথা রাখতে রাখতে না মা তুমি চাপে পড়ে শেষ হয়ে যাচ্ছ। কান্ট ওয়াচ দিস এনিমোর মা। আমি আর পাচ্ছি না। কেন উনি এক্সপেক্ট করছেন যে সবসময় ওনার কথা রাখা হবে, ওনার প্রত্যেকটা কথা শোনা হবে? ভাই আই কান্ট টেক দিস। আমি জাস্টিস ম্যাটারের এই অবাস্তব এক্সপেকটেশন গুলো মিট করতে পারবো না। ছেলেকে কিন্তু আনতেই হবে, কথাটা মনে রেখো তপতি। তুই যদি আজকে তোর বাবার সম্মান না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা ডোন্ট ডু দিস মা, ডোন্ট ডু দিস। ঠাম্মি, এটা তো ধ্রুব ফোন। মাধবপুর থেকে ফোন করছে, ফোনটা ফেলে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নাতি বাবু, হ্যাঁ আপনি কোথায়? দাদুর খুব শরীর খারাপ নাতি বাবু, আপনার কথা বারবার বলছে, আপনি একবার আসুন না এখানে। হ্যালো হ্যালো জোনাকি। হ্যাঁ কি শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। হ্যালো, হ্যাঁ আমি স্যামি বলছি, ধ্রুব বন্ধু। হ্যাঁ ও ফ্যাশন বাবু, একবার নাতি বাবুকে ফোনটা দিন না, এদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কিছু শুনতে পাচ্ছি না, এখানে খুব লাউড মিউজিক চলছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ, একবার ফোনটা দিন না। হ্যালো, কি দরকার? কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা আপনারা কোথায় আছেন, একবার ঠিকানাটা যদি একবার বলতে পারেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? ইকোনেস্ট। কি? আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। ইকোনেস্ট রিসোর্টে আছে ধ্রুব। হ্যালো, হ্যাঁ শুনলে? জোনাকে শুনতে পেলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজ আপনি যেখানেই থাকুন না কেন নাতি বাবু, আপনাকে একবার দাদুর কাছে আসতেই হবে, আসতেই হবে। সঞ্জনা, বলছি আজকে তো স্পেশাল ডে, তোমার বার্থডে। আর শুধু তাই নয়, তোমার সঙ্গে ধ্রুবর এনগেজমেন্ট ডে। থ্যাংক ইউ পাপা, আমার বার্থডেতে তুমি আমাকে বেস্ট গিফটটা দিয়েছো। খুব ভালো থাকো। বলছি অজয়, আজকে নিশ্চয়ই ধ্রুবর জন্য ডেটা খুব ইম্পর্টেন্ট, তাই না? অবভিয়াসলি, এটা কোনো প্রশ্ন হলো? তবে আজকে তো সঞ্জনার বার্থডে, আগে কেক কাটিং সেরেমনিটা হয়ে যাক। হ্যাঁ মানে সঞ্জনা কি শুধু আমার সাথে দাঁড়িয়ে একা একা কেক কাটবে? এটা কি ভালো দেখাবে? না নিশ্চয়ই না। এই অভ্র, ইয়েস স্যার। কেকটা অ্যারেঞ্জ করো, কেকটা অ্যারেঞ্জ করো। এসো 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 এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।